গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, কিছু টুকটাক কাজ ছিল, তার জন্য আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি। তো চলো, আজকে তো সোমবার, আজকে তো অফিস রয়েছে। তারপরে ওর বাবাও বেরিয়ে যাচ্ছে, ওর বাবার আউটডোর রয়েছে। আর সকালে টিফিন সেভাবে কিছু আজকে আর করিনি, খাবো না কেউ। সবারই কালকে একটু হেভি খাওয়া হয়ে গেছে রাত্রেবেলা, আজকে ওই জন্য স্কিপ। আর খিদেও ঠিকঠাক নেই, ওই জন্য আজকে সকালে কেউ আর কিছু খাবো না। আর যদি মামের খিদে পায়, মাম বলেছে বিস্কিট আর জল খেয়ে নেবে। আর রায়ানকেও আজকে জাস্ট একটা কেকের প্যাকেট দিয়ে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি। তো যাই হোক, আমাকেও মোটামুটি স্নান ধান করে নিয়েছি, এবার রেডি হয়ে বেরোবো। অসুবিধা কিছু নেই, 9টা বাজে, হয়ে যাব, সবটাই হয়ে যাবে। আর এদিকে তো সমস্ত কিছু গুছিয়েও ফেলেছে, মঙ্গলে সব গুছিয়েও ফেলেছে। আমি একটু ওইদিকে একটা ফোন এসেছিল, তাই কথা বলছিলাম। তো যাই হোক, বাসনগুলো এবার জায়গায় রাখি, রেখে ওর বাবার খাবারটা গরম করে গুছিয়ে দিই, দিয়ে তারপর তো মোটামুটি রেডি হয়েই গেছি। জাস্ট চুলটা বাঁধবো, একটু লিপস্টিক কাজল, তারপর বেরিয়ে যাবো। চলো সাথে থাকো, দেখতে থাকো, এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, পরে আসছি। এই যে, কি দেরি হয়ে গেছে? যেতে হবে না তাহলে আজকে? ওই রোদের মধ্যে তুমি আবার ওখান থেকে আবার ওখানে যাবে দুপুরবেলা? তখন তো আউটডোর এক জায়গায়, কলেজ এক জায়গায়। ল্যাব এসি হয়ে যাবে, রাস্তায় তো আর এসি নেই ওই ভর ভর দুপুরবেলা। ব্লগের এডিটিং করতে ভুলে গেছিলাম, কালকে আমি একটুখানি এডিট করে রেখে দিয়েছিলাম। কালকে গোটা দিন তো দেখেছো ব্যাক টু ব্যাক কি গেছে। তো যাই হোক, এই করতে গিয়ে আমার আজকে 1 ঘন্টা লেট প্রায়। এখন বাজে 11:15 বেজে গেছে, 11টা বাজে 10ও মনে হয় বেজে গেছে, হ্যাঁ। তো যাই হোক, আমি অফিসে মেসেজ করে দিয়েছি যে একটু দেরি হচ্ছে, আমি যাচ্ছি। অসুবিধার কিছু নেই, আমি তো প্রতিদিনই টাইমে যাই, এক আধ দিন দেরি হলে একটু কনসিডারেবল আর কি ব্যাপারটা। আর আজকে আমি অফিস থেকে একটু যাবো এক জায়গায়, ওখান থেকেই লাইভে আসবো। দেখো কোথায় যাচ্ছি, যাবো। চলো। আর এই যে মাম, টাটা। পুরো ভ্যাট ভ্যাট করে, আলো চতুর্দিকে এত না আমার। চলো, একেবারে অফিস থেকে বেরিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, আজকে অন্য জায়গায় অফিস থেকে এসছি, মায়ের এখানে একটু এসছি, দরকার আছে। মায়ের এখান থেকে আমি লাইভ করব, যা করার করব। তারপরে আমার একটু ফিরতে ফিরতে রাত্রি হবে। তারপর দেখি কীভাবে বাড়িতে যাই, দাদাভাইও দিয়ে আসতে পারে, বা উবে দেখছি সেটা কীভাবে যাই। চলো, একটু আজকে হয়তো খুব মানে ছোটো ব্লগ হবে, কিছু করার নেই। চলো, পরে আসছি, একটু ফ্রেশ হয়ে নিই তারপর। টিকা খাবো, মা বলেছিল দুধ চা, কিন্তু দুধ চা আমি এখন একদমই খাচ্ছি না। আর এই একটু কেক খেলাম। এটা কি তোমার বার্থডে কেক ছিল? এটা মায়ের বার্থডে কেক ছিল। একটু কেক খেলাম আর লিকার চা। আর মা ওখানে ওই চাল দিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছে, কারণ ভাত এখান থেকে নিয়ে যাবো, বাড়িতে গিয়ে আর ভাত করার আমার টাইম হবে না। আর রান্না তো আমার করা আছে, ওই রান্না দিয়ে খেয়ে নেব। বাবা, তোকে ব্লগে আনা মানে এত দূর ক্যামেরা ধরতে হয়, তুই এত লম্বা আর আমি কত বেটে। এই যে আরেকজন এসেছিল, দেখা করলো। এখন কোথায় যাচ্ছিস? জিমে। দেখে একটু 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 ট্রাইসেপটা দেখিয়ে যা, একটু একটু একটু। আরেকটু পারলে কেন, হয়েছে তো তো, আরো পারবে রে বাবা। বেরিয়ে গেল ও বাবা। আর আমি তো এখনো চা খেতে পারিনি, চা গরম। এখন বাজে 7:35। এই খানিকক্ষণ, এই 2-3 মিনিট হলো আমি লাইভটা শেষ করেছি। এবার একটু বসবো, বসে এবার তারপরে দেখি কখন যাই। ওইদিকে বাপিনা চলেছে, বাপিনা এসে দাঁড়াও, এই দেখো সোফার ওপর শুয়ে পড়েছে, আর মা ওখানে আমার লাইভটা আবার দেখছে। আর এদিকে চলছে এই যে এসি, গরমে আর পারা যাচ্ছে না। রায়ান তো পড়তে বসেছে ওদিকে, আর মাম ঘরে আছে। আমি যাবো, গিয়ে ওদেরকে খেতে দেবো, খাবার বার করে রাখবে, মাছের ঝোল আর ভাত। মায়ের এখান থেকেই নিয়ে যাবো, কারণ আমার যেতে যেতে রাত্রি হবে, গিয়ে অনেক রাত্রি হয়ে যাবে বলে ভাতটা এখান থেকে নিয়ে যাবো।
জাস্ট ওখানে গিয়ে আমরা খেয়ে নেবো। 8:30 বাজে, আমি এখনো বেরোতে পারিনি, কথা বলতে বলতে দেরি হয়ে গেছে, আমি আর ক্যামেরা অন করতে পারিনি। ওইদিকে তো উবের বুক করেছি, এখন উবের আসবে, তারপরে যাব। কতক্ষণ দেখাচ্ছে বলো তো উবের আর দেখাচ্ছে 1 মিনিট। বাপিনকে বলেছে তুমি বাইরে গিয়ে দাঁড়াও, উবেরওয়ালা আসলে ডাকবে। হ্যাঁ 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 দেখো, দেখতে বলো বাপিনকে, দেখি কখন যাওয়া যায়। এদিকে বাপিনের ফোনে চার্জও নেই, 3% চার্জ, আর বাপিনের ফোন থেকেই ওদিকে বুক করেছি উবের। তো যাই হোক, চলো বেরিয়ে তারপর আসছি। চলো টাটা। ওই যে বাপিন দাঁড়িয়ে আছে ওখানে, উবের চলে এসেছে, আমি বাড়িতে যাই। আর ভালো লাগবে, খোলো দরজাটা, খোলো গেটটা, খোলো, হাতে আমার জিনিস। চলো ঠিক আছে, টাটা। চলো আমি বেরিয়ে গেছি। আমি আর দাদাভাইদের দেখাতে পারলাম না, আমি আর ইয়েও করিনি, বেলও বাজাইনি। বুবু জিম থেকে এলো, বুবু গেছে ফ্রেশ হতে, আর দাদাভাই তো জাস্ট নিচ থেকে ওপরে গেল, কিন্তু কথা বলতে বলতে আমি আর ইয়ে করিনি, ক্যামেরাটা অন করতে পারিনি আর কি। আর বৌদি পড়াচ্ছে, বৌদিকে ফোন করে বলে দিয়েছি, তাই আর বৌদিকে বেল বাজালাম না। যাই হোক, চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে একেবারে পরে আসছি। কি 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 নেই নেই কিছু নেই নেই, ওর জাস্ট মুখটা দেখো। গরমে তোমার কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে? হ্যাঁ হাই, বাবা কোথায়, বাবা কোথায়? হ্যাঁ মাম্মা, বাবা কোথায়? উপরে। আর মা কোথায়? বাজারে। ও বাবা ওপরে আর মা বাজারে। ওরে বাবা, তোমাকে এখানে রেখে দিয়ে গেছে, তোমাকে নিয়ে যায়নি? পচা। আর এই যে রায়ন পড়াশোনা হয়েছে সব, কালকে সব বই খাতা গোছানো হয়েছে, কিছু নিয়ে যেতে বলেছে? কোনো হোমওয়ার্ক ছিল? কালকে কিন্তু দাদাভাই বিকেলবেলা চেস ক্লাস নেবে, তো নিয়ে যাবি। এখানে তো মাম কিছু একটা দেখছিল, মাম এখন ওই ঘরে গেছে, আর এরা তো এই ঘরে খেলা করছিল। ও বাবা, এই ঘরটাতে শান্তি। বলতো সোনাইকে ফোন করলাম, ফোনটা ধরলো না। মিমিকে ফোন করলো, ফোন ধরলো না। মিমিকে ফোন করলো, মা ফোন ধরলো না। না, আমি উবেরে একটা লোকেশনের জন্য ফোন করছিলাম, ওই জন্য দরকার ছিল একটু। একটু ফোন করতে বলিস তো। মা বললে একটু ফোন, একটু বললো মিমিকে ফোন করতে। মা ও পার্টিকুলার কি লোকেশন দিয়েছিল, আজকেও তো ওই দিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছিল। ওদের উবের আলাটা একমাত্র ঠিক এসেছিল, ওই জন্য জিজ্ঞাসা করতাম। এই যে এই হচ্ছে এদের সিচুয়েশন। দেখো ফোন নিয়ে, কি ব্যাপার, কি করছো তুমি? হ্যাঁ, এটা কি যেন দেখে ও, কোকোমেলান দেখছে, একবার পজ করছে, একবার চালাচ্ছে, এই করে যাচ্ছে। দেখো ওকে, ওকে জাস্ট দেখো কি করছে। ও সেলফি তুলছে, আর সেলফি তুলে তুলে ওর বাবা এসছে, ওর বাবাকে দেখাচ্ছে। আর এই যে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর আমি এখন বালিশের ওয়ার নিয়ে বসেছি, ওয়ারগুলো চেঞ্জ করব, নাহলে আর টাইম পাচ্ছি না করার। ও সেলফি তুলতে ভীষণ ব্যস্ত। কোথা, কত দূর গেছিলে? ও ওই বাইপাস, বাইপাস। স্বর্ণারা তো চলে গেল গল্প করতে করতে। এই দেখো আমি বালিশের ওয়ারগুলো চেঞ্জ করছিলাম, অনেক দিন ধরে করবো করে করা হচ্ছিল না। আর বিছানার চাদরটাও বদলাতে ভুলে গেছিলাম, মাম ভুলে গেছে, কালকে বদলাতে হবে। 1 সপ্তাহের ওপর হয়ে গেছে বিছানার চাদরটা, আমি আগে 1 সপ্তাহ অন্তর অন্তর বদলাতাম। এখানে আমার ঠিক টাইমিংয়ে এখনও আমি ঠিক ইয়ে করে উঠতে পারিনি। তো যাই হোক, ওইদিকে রায়ন বলছে খিদে পেয়ে গেছে, মাম ভাত বাড়ছে, আর কি আছে রায়ন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। যা গিয়ে দেখিয়ে দে খাবারে কি আছে। বন্ধ করে দিদি ভাই, আজকে কি আছে? আজকে রাত্রেবেলা আছে ভাত আছে, আর দই আছে, আর এই কাতলা মাছ আছে। হ্যাঁ শিওর, এটা কাতলা মাছ। না কি মাছ এটা বল, আনসার। পারে না আনসার দিদি। 10:30 বাজে। ওই যে সমস্ত কিছু বালিশের ওয়ার চেঞ্জ করে রেখে দিয়েছি, এবার ওরা বিছানাপত্র ছেড়ে বিছানা রেডি করবে। আর আমার শরীরটা চলছে না, অনেকক্ষণ ধরে চলছে।
একটার পর একটা সেই সকাল থেকে অনেকক্ষণ ধরে কি সেই সকাল থেকে চলছে, আর আমি পারছি না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। শুধু তো অফিস না, বাড়িতে এসে জামা কাপড় ভাঁজ করা, বাসনপত্র গোছানো, তারপরে এই সমস্ত বালিশের ওয়ালগুলো আজকে চেঞ্জ করলাম, সমস্ত কিছু করে আর আমার আজকে একদম শরীর চলছে না, শরীর ভীষণ খারাপ লাগছে। আর ভাই বোন তো বললামই খেতে বসে গেছে, আর তোমাদেরকে ডিনার ট্রায়াল দেখিয়ে দিয়েছে। কিরে KKR জিতে যাবে? আর এদিকে এই যে KKR-এর খেলা চলছে, আমার রায়ান খুব খুশি, KKR জিতে যাবে আজকে। আর এই যে মা বাবার আমার ভাতও বেড়ে রেখেছে, অনেক ভাত দিয়েছে না দিমা, আমি নেবো না, ঠুসে ঠুসে দিয়ে দিয়েছে আমাকে, নিয়ে যা কম পড়বে, নিয়ে যা কম পড়বে। তো যাই হোক চলো, আর দেরি করছে না, এবার খাবো, খেয়ে ওষুধ আছে ওষুধ খাবো, খেয়ে এবার ঘুমাবো, মাথাটা ব্যথা করছে আর ভালো লাগছে না। চলো খেয়ে নিই আগে ফটাফট। 11টা বাজে, আর এই যে ভাই বোনের অবস্থা, বিছানাপত্র ঝেড়ে রেডি করে রেখেছে, আর চলছে না, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। আর এটা ভেবে আরও অস্থির লাগছে, কালকে বলেছে রেড অ্যালার্ট 10টা থেকে 4টে, আমি কী করে অফিসে যাবো, এমনিই তো মাথা ব্যথা করছে, মামকে বলবো এখন একটু বামটা লাগিয়ে দিতে। তার মধ্যে তো আমাদের ছুটির সময় কি যে হয়, কী হয়েছে? তার মধ্যে আমাদের ছুটির সময় যাওয়া হবে কালকে। কেন? তুই টুপি কোথায় তোর? বাকি আছে টুপি পরে বেরোবি কিন্তু। মাস্ক? মাস্ক বেরিয়ে গেছে। মাস্কটা পরছিস না কেন ওই দুটোর মধ্যে? সত্যি ওদের ছুটির সময় মানে ধুলো ওড়ে, মাঠ দিয়ে ভিড়, প্রচণ্ড একটা কষ্ট হয়, মানে স্টুডেন্টদেরও কষ্ট, গার্জিয়ানদেরও কষ্ট। যাই হোক, কিছু তো করার নেই, যেরকম সিস্টেম সেরকমভাবেই চলবে, কষ্ট হলেও ওরও কষ্ট মেনে নিয়েই চলতে হবে, আমারও কষ্ট হলেও অফিসে যেতে হবে। আজকে হয়তো খুব ছোটোই একটা ব্লগ পেয়েছো, কারণ যেহেতু আমি 1 সেকেন্ড দাও তো, ফোন আসছিল, মিস কল হয়ে গেল, 1 সেকেন্ড দ্বারা একটা ফোন আসছে আমার, না কেটে গেল ফোনটা। তো যেটা বলছিলাম ভুলে গেলাম। যাই হোক, যেটা আমি বলছিলাম, কষ্ট হলেও অফিসে যেতে হবে, কিছু করার নেই। তো আজকে একটা ছোটো ব্লগ হয়েছে, মানে যেহেতু অফিস গেছি, অফিস থেকে মায়ের ওখানে গেছি, সেভাবে ব্লগ করতে পারিনি, বাড়িতে এসে তো কিছুই করিনি, দেখতেই পেলে মাছটা করা ছিল, মাছটা গরম করেছে মা, আর মা ভাতটা করে পাঠিয়ে দিয়েছে, ভাত আর মাছ এই খেলাম, আর টক দই তো ছিলই তার সাথে। তো সেভাবে তো কিছু করণীয় হয়নি আজকে, তাই আমার কিছু দেখানোর সেভাবে কিছু ছিল না, যেটুকু দেখানোর ছিল সেটুকু দেখিয়ে দিয়েছি। তো এভাবে একটু অ্যাডজাস্ট করে নিও। কারো যদি কোথাও খারাপও লেগে থাকে আমার ব্লগ, সেটাও কমেন্ট সেকশানে জানিও, আর ভালো লাগলেও কমেন্ট সেকশানে জানিও। আর সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, তোমাদেরকে ছাড়া আমার পক্ষে একা এগিয়ে নিয়ে যাওয়া আর ভগবানের আশীর্বাদ ছাড়া কোনোভাবেই সম্ভব নয় প্রোফাইলটাকে একা নিয়ে যাওয়া, এটা আমি বারবার বলি, আজও বললাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার নতুন সকালে নতুন ভোরে নতুন ব্লগ নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কাল দেখা হচ্ছে।